সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। তো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। নতুন বছরটা যেন সবার অনেক অনেক ভালো কাটে। তো আজকে আমরা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার দেখার জন্য সবাই এখন ছাদে চলে যাব। তো আপনাদের ভাইয়া মরিয়ম আগে চলে গেছে আর আমি হচ্ছে তাদের পিছনে যাইতেছি। তো আসলে হচ্ছে একটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে আর আরেকটা বছর হচ্ছে আসছে। যাই হোক, গত বছর আমরা যেগুলো হারাইছি বা হচ্ছে আমাদের যত দুঃখ কষ্ট আছে সব দূর করে আল্লাহ যেন এই বছর আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে বা হচ্ছে সকল বিপদ আপদ থেকে যেন হেফাজত করে। তো আমরা ছাদের মধ্যে চলে আসছি সবাই মিলে। এখনো হচ্ছে আরো 15 মিনিটের মতো বাকি আছে 12টা বাজার। তো আমরা একটু আগে আসছি, কিন্তু হচ্ছে চারদিকে হচ্ছে আর কি বাতি বা হচ্ছে আতশবাজি সবকিছু ফুটানো হইতেছে। হয়তো বা 12টা বাজে আরো বেশি। তবে হচ্ছে আমাদের এই দিকের তুলনায় হচ্ছে চরের দিকে একটু বেশি হইতেছে। তো আমরা ভাবছিলাম যে হয়তোবা যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মারা গেছে বা হচ্ছে ওনার জন্য শোক পালন করা হয়েছে, এই কারণে হয়তোবা হচ্ছে এবার অত বেশি আর কি আনন্দ হবে না। তো এখন ছাদে এসে যেটা বুঝতে পারলাম যে হচ্ছে মানুষের যা শোক যাই আছে মনে মনে আছে, কিন্তু হচ্ছে মানুষের উৎসব মানুষের মিস করবে না। তো আসলে প্রতিটা ছাদের মধ্যেই দেখা যাচ্ছে অনেক অনেক মানুষ। আর আমাদের সামনে বরাবর যে ছাদটা, ওটার মধ্যে আমরা অনেক বছর ছিলাম। অনেক বছর বলতে আমার শ্বশুর শাশুড়িরা প্রায় হচ্ছে 25 বছরের মতো ওই বাসায় ছিল। তো আমিও হচ্ছে 10 বছর ওই বাসায় পার করছি, কিন্তু হচ্ছে একটু সমস্যার কারণে বাসা চেঞ্জ করছি। যাই হোক, ওই বাসাটাকে অনেক মিস করলাম। এখানে হচ্ছে মরিয়মের আব্বু মরিয়ম আর তার ফুফু তারা হচ্ছে আতশবাতি জ্বালানোর ট্রাই করতেছে। মরিয়ম জীবনের ফার্স্ট আর কি এগুলা জ্বালাবে। আসলে হচ্ছে ছোট থাকতে আমরা ওকে দিই নাই বা হচ্ছে আমরা আসলে এগুলা করি না। তো যাই হোক, এখন যেহেতু মরিয়ম একটু বড় হয়েছে, বান্ধবীরা আনন্দ করে, তার জন্য হচ্ছে ওর আব্বুকে বায়না করছে ও এগুলা কিনবে। তো ওর আব্বু ওকে নিয়ে গিয়ে হচ্ছে এগুলা কিনে দিল। আর জীবনের ফার্স্ট ও এগুলা এখন জ্বালাইতেছে। আমার জীবনেও ফার্স্ট, আমিও কখনো এগুলা আতশবাজি গুলা ধরিও নাই। আর আসলে হচ্ছে কি, এটা যেহেতু হচ্ছে হাদিসের মধ্যে নাই যে এসব আনন্দ উল্লাস করা, কিন্তু কি করবে, সবাই যেহেতু হচ্ছে করতেছে, দেখা গেছে একজনের দেখা দেখি আরেকজনে করে। তো যাই হোক, এখন আমাকে একটা আতশবাতি জ্বালাই দিল। আমার অনেক ভয় লাগছিল প্রথম দিকে, পরে আমাকে নিয়ে সবাই হাসতেছে। পরে এই তো বাতিটা নিভে গেল। যাই হোক, এখন হচ্ছে আমাদের বড় আরেকটা ভাইয়া, উনি ওনার বাচ্চার জন্য হচ্ছে বলছে একটা আতশবাজি ফুটাবে। তো ওনাকে একটা দিলাম। উনি হচ্ছে আর কি এটাকে ধরাইতে পারতেছে না, অনেক ট্রাই করতেছে। আসলে হচ্ছে কি হয়তোবা বাতাস লেগে আর কি হয়ে গেছে। আর আমাদের ছাদের আরেক কর্নারে ওরা আনন্দ করতেছে। তো আসলে অনেকক্ষণ আপনাদের ভাইয়াও চেষ্টা করছে, ওই ভাইয়াটাও চেষ্টা করছে। আর মানে গ্যাস লাইট জ্বালাতে জ্বালাতে হচ্ছে গ্যাস লাইট আর কি গরম হয়ে গেছে, কিন্তু হচ্ছে বাতি ধরছে না। তো এখানে মরিয়মের ফুফু ট্রাই করতেছে, মানে সবাই অনেক বেশি এক্সাইটেড এটা জ্বালানোর জন্য, কিন্তু এটা কোনো রকমে হচ্ছে গরমই হইতেছে না আর জ্বলতেছে না। আর তারা হচ্ছে হাল ছাড়তেছে না, বলতেছে যতক্ষণ পর্যন্ত এটা না জ্বলবে ততক্ষণ পর্যন্ত ট্রাই করে যাবে। তো এখনো তারা ট্রাই করতেছে। আর এখানে এদিক দিয়ে আমার ভাতিজা মোবাইল নিয়ে অনেক বেশি ব্যস্ত। আসলে ও হচ্ছে পড়ালেখা এমনিতে খুবই ভালো, কিন্তু পড়ালেখা একটু কম করে। আর হচ্ছে বেশিরভাগ আর কি মোবাইল দেখতে চায় মরিয়মের মতো। মরিয়মও হচ্ছে টাইম টু টাইম মোবাইল লাগবে। তো যাই হোক, তারা অবশেষে হচ্ছে সফল হয়েছে, আতশবাজিটা জ্বালাতে পারছে এবং হচ্ছে ওনার ছেলেকে দিছে। আসলে এটা হচ্ছে বাচ্চাদের আনন্দ, বাচ্চারাই হচ্ছে বেশি খুশি হয়। তো এবার হচ্ছে আমার ছাদে আসার কোনো ইচ্ছা ছিল না, ভাবছিলাম আসবো না, অনেক বেশি ঠান্ডা লাগতেছে, আমি কম্বল মুড়ে দিয়ে শুয়েছিলাম। কিন্তু আপনাদের ভাইয়া এসে পরে আমাকে নিয়ে আসলো।
আর আমি যদি না আসতাম হয়তোবা উনি অনেক রাগ করতো। এই কারণে আপনাদের ভাইয়ার জন্যই হচ্ছে মূলত ছাদে আসা। আর এসে ভালোই লাগলো। সবাই অনেক আনন্দ করতেছে দেখতে পারতেছি বা মরিয়মও অনেক আনন্দ করতেছে। আসলে এই আনন্দটা যেরকম হচ্ছে মানুষের জীবনে আসে আমি মনে করি আল্লাহ যেন সবসময় মানুষকে এভাবে আনন্দের মধ্যেই রাখে। কারণ হচ্ছে কি বছরের শুরুটা যতটা সুন্দর হয় বছরের শেষটা কিন্তু ততটা সুন্দর হয় না। অনেকের জীবনটা হচ্ছে আরকি দেখা যায় সাজিয়ে দেয়, আবার অনেকের জীবনটাকে কিন্তু উলটপালট করে দেয়। একমাত্র আল্লাহই ভালো জানে কার জীবন কিভাবে চলবে। যাই হোক আল্লাহর কাছে একটাই চাওয়া সবাইকে যেন ভালো রাখে। তো আমরা এখন চলে আসছি। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমাদের আ উম তালা লাগানো কিন্তু চাবি ভিতরে পইড়া গেছে। তো অনেক কষ্ট করে তালাটা খোলা হইলো। আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার। তো সবাই বলবেন ভিডিওটা কেমন লাগলো? আর